অনেকের বাসায় ক্রিম আর বিটারটা অ্যাভেলেবেল থাকে না, কিন্তু বাচ্চারা কিন্তু সবসময় কেক খেতে চায়, তাও আবার বার্থডে কেক খেতে চায়। আজকে আমি কোনো রকম বিটার ছাড়া, ওভেন ছাড়া, কোনো রকম ক্রিম ছাড়াই ক্রিম বানিয়ে দেখাবো। আর এইটা এত বেশি মজা ছিল, মানে ক্রিমটা বিশেষ করে এত বেশি মজা ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই না হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যাচ্ছিল। বার্থডে কেকের জন্য বায়না ধরলে আপনারা হুট করেই এই কেকটা বানিয়ে দিতে পারবেন, মানে ইজিলি বাচ্চারা শান্ত হয়ে যাবে। যাই হোক, এই কেকটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে 3টা ডিম। আর ডিম 3টা আমার নর্মাল টেম্পারেচারে ছিল, অর্থাৎ ফ্রিজে ছিল, কিন্তু আমি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগেই বের করে রেখে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছিলাম। তারপর ডিমগুলোকে ভেঙে নেওয়ার পরে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে রেখেছি। আর এই যে ডিমের সাদা অংশ আছে, এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নিচ্ছি। এখন এই ডিমের সাদা অংশের ভেতরে আমি 1/2 কাপ প্লাস 1/4 কাপের মতো চিনি ইউজ করব। হ্যাঁ, তো চিনিটা দেবো আর এরকমভাবে হ্যান্ড উইক্স দিয়ে নাড়তে থাকবো। চিনিটা একবারে দেবো না, 2 থেকে 3 বারে দেবো। অ্যান্ড হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নিচ্ছি। আর এটাকে অনবরত করতে থাকবো, মানে যে পর্যন্ত আমার চিনিটা গলে না যায় সে পর্যন্ত আমি হুইক্স করে নেব। চিনিটা আমার অলমোস্ট গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। হুইক্স করতে করতে ডিমটাও কিন্তু অনেকটাই ফোমি হয়ে আসছে। আর যখনই ডিমটা এরকম ফোমি টেক্সচারে চলে আসবে, তখনই এতে দিয়ে দেবো ডিমের কুসুম 3টা। ডিমের কুসুম 3টাকেও মিলিয়ে নিয়েছি। মিলিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি। শুকনো উপকরণের ভেতরে দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা প্লাস 2 টেবিল চামচের ময়দা আমি আরও দিয়েছি। সেই সাথে 2 টেবিল চামচ দিয়েছি কোকো পাউডার আর 1 চা চামচের মতো দিয়েছি হচ্ছে বেকিং পাউডার। দিয়ে সবগুলোকে চেলে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি 2 বারে এটাকে চেলে খুব ভালোভাবে মেশাবো। আর মেশানোটা আমি একটু আলতোভাবে মেশাবো, যেন ডিমের যে ফোমটা করেছি সেই ফোমটা না ভাঙে। একদম স্লোলি মেশাবো, দেখতেই পাচ্ছেন। পরবর্তীতে আমি একটি স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটা 6 ইঞ্চি মোল্ড রেডি করে রেখেছি, সেটা হচ্ছে আমার স্কোয়ার মোল্ড। নিচে একটু তেল ব্রাশ করে উপরে একটা পেপার দিয়ে দিয়েছিলাম। আপনারা এখানে বেকিং পেপার অথবা যে কোনো পেপারই দিতে পারবেন। তারপরে বেটারটুকুকে দিয়ে দিলাম। তারপর একটা কাঠি দিয়ে বেটারটাকে এরকমভাবে সমান করে দিলাম যেন কেকটা সমান হয়। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি 2টা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু প্রথম ঢাকনা দিয়ে আমার অনেকটাই বাতাস বের হয়, তার জন্য আমি 2টা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন কেকের ভিতর থেকে কোনো প্রকার বাতাসই না বের হতে পারে। 30 মিনিট এটাকে আমি একদম লো আঁচে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে এবং ঢাকনাতেও কিন্তু আমার কেকটা ফুলে লেগে গিয়েছে। অনেকে যারা কেক বানাতে একদমই পারেন না, তারা কিন্তু আমাকে অনেকটাই ভুল ভাবেন। আপনারা ভাবেন যে আমি হয়তোবা ওভেনে কেক বানাই তারপরে হয়তোবা আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলেন, একদম ঢাকনার সাথে লেগে গিয়েছে মাশাআল্লাহ। আর আমি যেহেতু প্রফেশনালি কেক বানাই, আর আমি কিন্তু জানি কোন কেক কোথায় দিলে কিভাবে ফুলবে। যাই হোক, আমি এই সসপ্যানগুলোতে একদম শুরু থেকে কেক বেক করে আসছি। এই সসপ্যানগুলোতে আমার কেক একদম ওভেনের থেকেও পারফেক্ট। যাই হোক, এখন আমি ক্রিম রেডি করে নেব। ক্রিম রেডি করার জন্য প্রথমে একটা ডিমের কুসুমের সাথে দিয়ে দিয়েছিলাম 1/2 কাপের মতো চিনি। সেই সাথে দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবং তারপরে দিয়েছি এখানে একদম ঘন 2 কাপের মতো দুধ দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর চালটাকে অন করে দিয়ে এখন এটাকে আবারও নাড়তে থাকবো। নাড়তে দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। এরকম হালকা একটু লিকুইডে থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে। যাই হোক, এই ক্রিমটার মতো যত বেশি গুঁড়ো দুধ দিবেন এই ক্রিমটা খেতে তত বেশি মজা হবে। যাই হোক, এখন আমি আমার কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ, একদম নরম তুলতুলে কেক হয়েছে। এভাবে জাস্ট আপনারা কেক বানাইবেন, দেখবেন যে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি। আমি এটাকে 3টা স্লাইস করে নিয়েছিলাম। প্রথম কেকটা বসানোর পর দিয়ে দিয়েছিলাম সুগার সিরাপ, অর্থাৎ চিনি আর পানি দিয়ে গুলিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়েছিলাম। সেই সিরাপটা পুরো কেকে দেওয়ার পরে ক্রিমগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন ক্রিমটাকে কিন্তু খুব সুন্দরভাবে সব জায়গাতে স্প্রেড করে দিয়েছি। তারপর আমি ওই যে 3টা লেয়ার করেছিলাম, একটা লেয়ার আমার ছিল, ওই লেয়ারটাকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে কেকের 4 সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর একটু ক্রিমের ভেতরে আমি কোকো পাউডার লাগিয়ে নিয়েছিলাম। সেই কোকো পাউডার দিয়ে এরকমভাবে একটু দাগ টেনে নিলাম, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আর এই কেকটা কাটার পর আমি টোটালি স্যাটিসফাইড। ক্রিমের লেয়ারটাও কিন্তু একদম পারফেক্ট ছিল, মানে খেতেও দুর্দান্ত ছিল। যারা চকলেট লাভার তারা কিন্তু এই কেকটা অনায়াসেই পছন্দ করবে। আর এই কেকের ভ্যানিলা ভার্সন দেখতে চাইলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, আমার রেসিপি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন আর অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কেকটা দুর্দান্ত ছিল।